একসময় অপরাধীরা একটি দেশে অপরাধ করে সহজেই অন্য দেশে পালিয়ে যেতে পারত। সীমান্ত পেরিয়ে গেলে স্থানীয় পুলিশের ক্ষমতা অনেক ক্ষেত্রেই সীমিত হয়ে যেত। ফলে আন্তর্জাতিক অপরাধ দমন ছিল বড় একটি চ্যালেঞ্জ। এই সমস্যার সমাধানে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা গড়ে তুলতে প্রতিষ্ঠিত হয় ইন্টারপোল। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা সংস্থা, যার সদস্য সংখ্যা ১৯৫টি দেশ। ইন্টারপোলের নাম শুনেনি এমন প্রাপ্তবয়স্ক নেই বললেই চলে। সম্প্রতি এই নামটি আবারও সবার নজর কেড়েছে বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই থেকে গ্রেপ্তার হওয়ার সুবাদে। ইন্টারপোলের ওয়েবসাইটে সারা বিশ্বের ওয়ান্টেড আসামির তালিকায় বর্তমানে ৬,৪৪২ জন ব্যক্তির নাম রয়েছে। এই তালিকায় বাংলাদেশও রয়েছে উল্লেখযোগ্যভাবে। সর্বশেষ তথ্য অনুযায়ী এর মধ্যে ৫৯ জন বাংলাদেশি বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক তদন্ত সংস্থার নজরদারিতে রয়েছেন। অনেকেই মনে করেন ইন্টারপোলের নিজস্ব পুলিশ বাহিনী রয়েছে যারা বিভিন্ন দেশে অভিযান চালায়। বাস্তবে বিষয়টি ভিন্ন। ইন্টারপোলের নিজস্ব কোনো পুলিশ নেই এবং তারা সরাসরি কাউকে গ্রেপ্তারও করতে পারে না। তাদের মূল কাজ হলো বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তথ্য আদান প্রদান সহজ করা এবং আন্তর্জাতিক অপরাধ তদন্তে সমন্বয় করা। ১৯২৩ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় প্রতিষ্ঠিত হয় একটি আন্তর্জাতিক পুলিশ কমিশন, যা পরবর্তীতে ইন্টারপোল নামে পরিচিতি পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংস্থাটিকে পুনর্গঠন করা হয় এবং নিরপেক্ষ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে নতুনভাবে কার্যক্রম শুরু হয়। বর্তমানে ফ্রান্সের লিয়ন শহরে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর থেকে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালিত হয়। ইন্টারপোলের সবচেয়ে পরিচিত ব্যবস্থার নাম রেড নোটিশ। কোনো ব্যক্তি গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে অন্য দেশে পালিয়ে গেলে সংশ্লিষ্ট দেশের আবেদনের ভিত্তিতে রেড নোটিশ জারি করা হতে পারে। এর মাধ্যমে সদস্য দেশগুলোকে ওই ব্যক্তির অবস্থান শনাক্ত এবং আইনি প্রক্রিয়ার আওতায় আনতে সহায়তা করার আহ্বান জানানো হয়। তবে রেড নোটিশ কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়। চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী নেওয়া হয়। বর্তমানে ইন্টারপোল শুধু খুনি বা ডাকাতদের খুঁজে বের করার কাজই করে না। সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, মাদক চোরাচালান, মানব পাচার, জালিয়াতি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলাও তাদের প্রধান দায়িত্বের অংশ। বাংলাদেশ ১৯৭৬ সালে ইন্টারপোলের সদস্য হয়। বর্তমানে বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অপরাধ তদন্ত, পলাতক আসামি শনাক্তকরণ এবং তথ্য বিনিময়ের ক্ষেত্রে ইন্টারপোলের নেটওয়ার্ক ব্যবহার করছে। বর্তমান বিশ্বে অপরাধের নির্দিষ্ট কোনো সীমানা নেই। একটি দেশে বসে অন্য দেশে সাইবার হামলা চালানো কিংবা আন্তর্জাতিক পাচার চক্র পরিচালনা করা এখন বেশ সহজ। এ কারণে কোনো দেশ একা এসব অপরাধ মোকাবেলা করতে পারে না। আন্তর্জাতিক সহযোগিতার এই যুগে ইন্টারপোল বিশ্বজুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর জন্য একটি অপরিহার্য প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।